আপনি আল্লাহর উপরে ছাইড়া দেন, আল্লাহর উপরে ছাইড়া দেন। আপনার ভাই, আপন ভাই লাইল ঠেলতে ঠেলতে, সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 হাত ভিতরে গিয়ে উঠতে রয়েছে। আপনি জিগিনা ওইটা কিতা তো আমি দেখবি তোর সুইটটা সাইটটা নাই, 2টা ভাই এইডিও বিয়া দিয়া লাইছ, আমি তো সীমানা ঠেলা। হ্যাঁ কতভাবে বুঝাইছে, ভাই ভাইয়ালি বন্ধ, আপনি সীমানা বইছে, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত আইয়া পড়বে। ও কথা কইছো কিনা ফলাফল ডাক দিয়ালা। এবার আবার দলটা কম, দলটা এবার যেহেতু দলটা করে তারপরে তো লাডির জোরবালা এর লাগি করা আফন সীমানার ভিতরে গিয়ে 2 হাত খেলায়। এই কারবার বাংলাদেশও আছে নিরে, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন না মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না। নিরাল বিচারটা এশার নামাজ কইরা 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচারটা নিরালাইয়া হইতা থাও। সোহালের আগে দেখবা রায় আইয়া পড়ছে, ঠিক কিনা? সোহালও তোলা সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে। তুমি যদি খুলুকুল আজিমের অধিকারী হইতে, বিচার করবো কারা? ঢাকায় শরীফ সাহেব, শফিকে, আনসারি ভাইয়ে, শাহজাহান, বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া রাখো। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো 10 কানি ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার লোকে আপত্তি না। কারণ আল্লাহর কাছে বিচার, তিনি আহকামুল হাকিমিন, টেহা খাইয়া বিচার কাজ করেন না, জিনিস নাই, সাক্ষী লাগে না, সাক্ষী লাগে না। তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। যদি কেউ কয় ভাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে চিনলেন যে তার ফাউন্ডিক কইটা লাইয়া ভাই রে তুই অন্য জায়গায় বিচার দে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচার বড় কড়া বিচার। আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের 4000 বছর আগে নবীজি কইয়া গেছে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম পুরুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করেন, নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেড়া, আমরা চরিত্র লই এখনো আছি। নবীজির কাছে যখন নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাক দিছে, ও আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, এখনো জরুরি কথা আছে, সব দৌড়ে আইছে। নবীজি কইছে পাহাড়ের এই পাশে আমি যদি কই একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে কচু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা কও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাক দেয়া কই যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কওয়ার লগে লগে আবু জেহেলে নবীজির দিকে রুক্কা যায়, ঘুষি দিত যায়, গিয়া সেটা গালাগালি করে, তারা বেড়ায় চিন্তা তোরে আমরা বালা মনে করছিলাম, এই জানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইল লাবু বুড়িটা, তোর বেড়া দেখতে বিদ্যুৎ তুই কথা কর, তোরে আমরা আদর করে করে ফালছি না, খুরমা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি না, জমজমের পানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আজকে বাপ নাই, তারা আমরা আদর করে করে তার চাচা আমরা বাপের মতো আসতাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদার অত বড় হইস, আবু তালেব বাইসাবে তোরে না পারলে তুই তো রাস্তায় রাস্তায় আটকে নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ করে দাঁড়ায় রয়েছে, কেউ আর আগাই আইয়া না। আবু জেহেলে রুইকে আইয়ে কিন্তু ঘুষি দেয় না, মাইরে সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে আমি যদি মোহাম্মদের ঘুষিটা দিয়া যায়, রক্তের টানে বড় সাংঘাতিক টান, আবুল আহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়ায় থাকতে একটা ডাক। আমি আবু জেহেলে ঘুষিটা দেওয়ার লগে লগে 15টা যে ঘুষি ফিরত পায়, আমি এটা কিতা করো সাধারণত কয়টা ফিরত ছিল বেটা কমাইয়া কইছি। এবারে 15টা হইলে তো শরীর কাপ দিয়া লাগছে, কমাইয়া কইছি আরো বেশি পাইব। ধনে 15টা করে কি চালু তো ওরা মনে হচ্ছে এরকম ঘন ঘন কি চালু তো ওরা 15-16টা করে। আবু জেহেল আমাকে রিক্কা যায় ঘুষি দেয় না, তো বুঝে ঘুষিটা দিয়া কারবারটা যাত্তাম পারতাম না। বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করণ যেত না। তখন তারে আবার যখন রিক্কা যায় দুইজনে আবার টান দিয়া দুইটা রাহে
গ্রাম দেশও দেখবেন বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুই খাইয়া। ঠিক নেই? মনে করেন দুইজনে ঝগড়া লাগছে, আরেকবারে গিয়া টানতে আছে, আর দুজনটা সাইডা দেন। আমি কে টান টুন দিয়ার না কেউ, দুজনটা সাইডা দেন। কেউ খিচ্ছালাইছে হেতারে, হেতেও খিচ্ছালাইছে, অহন তো বুঝালাইছে কিশোরের মজাটা কি রে, অহন দেখবেন যদি কেউ লাগো না তাও না একটা খাইয়ে দেয়, মনের কথা আর কিরকম আগে। আবু জাহেলকে দরুল্লা আছে তো তার লিগে রুক্ষা রুক্ষা যায়। আমি কইছিলাম আমি থাকলে, হ্যাঁ তো থাকতাম পারছি না, আমি থাকলে সারা দে সাইরা দে। আরে কোন নবীর গাওতে আত্মুলতে যাইতে তো টেরো পাইছে না। নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা সোজা করে সেরা যদি আবু জাহেলের মাথাতে লাগাইয়া আস্তে করে কুতুর জাতা দিত, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে ঢুকে গেল। দাঁড়া গাছের লোক রাজার লোক হাজার দৌড়ার লোক দিই দি নবীরে জাহাতে মারতো বিল্লা ধরিল্লা পাইছে তো তার সাথে বাড়ছে। আবু লাহাব নবীর আপন চাচা, হেতে বুঝা লাইছে যে আমি শুইয়া না দিলে নবীর কেউ সাহস করতো না। একটা পাথর লইছে, কি লইছে কথা কথা, কি লইছে পাথর লইয়া নবীজি ইয়া দিছে, দিয়াছে জগুন একটা গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা অনেক রকম ঠাড়া করে মরছে রে, তোর লাউ গাছটাতে ফটো হয়েছে গেরা গিরে নানান পদাপতি গালাগালি সাতুসে কতক্ষণ কয় না। এই আবু লাহাবে জগুন একটা গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগছে। আর যে আব্বাই থাকলে, আর যে আব্বাই নাই দেখি না, আমার আপন চাচা আমার এত বড় গাড়িটা দিলে একটি মানুষের সামনে হঠাৎ গিয়া লাগছে। নবীজি নবী চোখের পানি ছেড়ে দিলেন। জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আপন চাচা আমারে কইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, ফাতফটটা যে ঢিল মারছে। আবু লাহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। পাথরটা নবীর কদমের কাছে গিয়া গইড়াইতে গইড়াইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিরা কেরাম রায় দিছে, পাথরটা নবী চিনছে, আবু লাহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালি ডাফ নেড়ে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না? অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবারটা কার? এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, রহিয়াই দেওয়ার লাগবে আপনারা রে। ফরিদপুরের মানুষ কি করে এমনি দূরে হয়ে গেলেন না? আমি যেখানে বিচার দেওয়া দরকার, সুবহানাল্লাহ কয় না, আমি জায়গা মতো বিচার দিছি। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি। টেনশন কইল না। নবীজি বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে। ওই নবী গো, আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ে তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন ঠিক। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করুন। আপনার এইটাও হয় না, সেইটাও হয় না, আপনার রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না, পকেটে ঢুকুন। এটা কোনো এমন না যে আমি আরেক ফাইল চাইলে আপনি আবার ধরে লাইতেন করবেন, এটা হেই হুজুর একবারে পকেটে ঢুকাইলাম। সবার মোবাইল বন্ধ,
বাচ্চারা যেন বিরক্ত না করে, এই জন্য আপনারা বসানো হয়েছে। আপনি বুঝাইয়া কইবেন, কথা না শুনলেও অন্যতম করবেন। আবু জেহাল ইসলামের বন্ধু না দুশ্মন? এবারও নবীজির কাছে নিয়ে টেহা পয়সা রাহে, স্বর্ণ টর্ণ রাহে, তো মানুষে কই কি করবে, তুমি যে এবার নবী মানো না, তো এবারের কাছে মাল সামানা রাহো, হিসাবটা তো বুঝবে না। আরে নবী মানি না তো অন্য কারণ, তে আগেই জেগেছে নেতা হিসাবে আমরা গিয়া তার চাচা, বাপের ভাই চাচা, আমি এলাকার সর্দার, আমারে বাদ দিয়া হ্যাঁতে হইয়া যেতেছে গা নবী, এটা কি মানায়? এর লেগিয়া না বিরোধিতা করি, চরিত্র করি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কি ফরিদপুরের তারা কইছিল না মক্কার তারা? কথা কোন লাগবো তো, আমার কথা নতুন ওয়াজ কেমন নতুন শুনে একটু আওয়াজ করে কথা কইয়া। এই যে নবীজির চরিত্র বালা, এই কথাটি কইছিল কি ফরিদপুরের তারা না মক্কার তারা? অহনের তারা না তোহনের তারা? দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, চল্লা নাকি না চল্লা, দেখা বুঝা চল্লা একলগে থাইকা লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এরপরে তারা রায় দিছে নবীর চরিত্র বাংলা। সুবহানাল্লাহ কয় না? ওনা আটকা বছর করে কইয়া লাইছে বিষয়টা এরকম। অকরে বুঝা শুনলা দেখা হুনলা লেনদেন করে চলাফেরা কইরা নবীজিরে 40টা বছর কাছের থেকে দেখছে, দেখা টেকা তারা কইছে মানুষটা। আমরা কোনো আবার নবীজির আলামিন কইতাম না, আলামিন কইছিল হ্যাঁ তারা, ঠিক কিনা কম? আমরা কোনো নবীরে সাদেক কইতাম না, সাদেক কইছে হ্যাঁ তারা। নবী সত্যবাদী, নবী আল আমিন, নবী বিশ্বস্ত, সিটারি বাটফারিত নাই, 2 নম্বরিত নাই, লোহান বাই খাইয়া ঘুরায় না, টেহা হাওলাত রসুন যাইলে না, তারপরে গিয়ে কেউ ভিক্ষা ছেলে মাফ করো কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদার খেলা সুবহানাল্লাহ কয় না? এই কথাটি আমরা কইতাম না, তারা কইছি। 40টা বছর লাগাইয়া কইছে, 1-2 বছর না। যেই মাত্র নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আবার সবাই পড়া লাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফেসালটা লাগলো, ঝামেলাটা শুরু হইছে। আর ঠিক কিনা কম? আর আগ পর্যন্ত নবীর কাছে মাইয়া দিয়া দেওয়ানের লিগা এমন কোনো মক্কার বেড়াইত নাই যারা নবীর পিছে পিছে ঘুরছে না, এমন কোনো বেড়াইত নাই নবীর প্রশংসা করছে না, এমন কোনো বেড়াইত নাই নবীজির চরিত্র একটা দাগ লাগাইতে পারছে। হেই নবী যখন কইছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, তখন তো আর ভালো না। ঠিক নি রে কথা না? ঠিক নি? অহনো দৈর হবে, অহনো দৈর হ। আমি মুস্তাক ফৈজি যদি সারা রাত এখন জিকির করি, সকলে কইব মাশাআল্লাহ এবার জিকির সুন্দর। আরে অপুরি মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটি ডাবের কাঁপতে আছে, বেরিয়েতে কইব যে দেশি মুরগার ডিম দিলা সিদ্ধ করে হুজুর বোনা কইরা হুজুরের লেগে লই আইব, বিদেশি ফুকের টেহাওড়া, তারপরে হেতে ফাড়াই না কম্বলটা, আতরটা সব হুজুরের লেগে হাদিয়া টাদিয়া কেয়ামত। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝছেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তারা ঠিক কিনা কম? এর আগ পর্যন্ত তো ফিরসা হুজুরের মতো মানুষ হয় না। আরে বাবুরে জিকি ঠিক নি রে? জিকির খুব ভালো, ফিরসা হুজুরের মাশাআল্লাহ আটেছে মরবো মনে হয় যেন এবার বাঁচত না রে, এবার কি নম্র ভদ্র রে। যেই মাত্র কইছে ভাইও, তখন থেকে বললাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না পাইও এমপি হইয়া বইয়া থাকবে এটা আর হইতো না, এরপরে ভোট না পাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এটা বাদ দিয়া তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লাইবা। বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিতে এই কথা কইলে আর বালা না। 40 বছর ধইরা নবী বালা আছে, খারাপ হইছে কবে? 40 বছর পরে। ঠিক নেই? আমি যদি আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হওয়ার লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার ছিল। এতদিন দেরি হইল কেন যেন টেনশন লাগতে আছে। ঠিক নেই?
সুদের কথা কোয়ার কারণে যে আমি মুস্তাক ফয়েজি খারাপ হই, এই খারাপ কথা আরো আগে অনাসি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাহলে আরো আগে খারাপ অনাসি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহ, এই জমিন কারে? আকাশ কা? জমিন কা? আমরা কা? এই জমিন বিধান চলব কা? এই কথাটা কইলে যদি খারাপ হই তাইলে তো আমি আরো আগে হুদা আমি না। বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ফির মাসায়েক আছে, সকলে কোন দরকার আছে। ওখানে আপনারা যদি কোনো জোর অনেকে দি কয় না তো কইব কেমনে? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াদারে কিনা আছে না হইতা। তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াদারে কিনা লাইছে। কতই না খারাপ কামনা করছে রে। ইমান আনতে গেলে নবীজের মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গায়ে মশা বয় না, মাছি বয় না। আহা, কথা তো বাইরে যে গেতেছে কইলি তামনি রে। নবী একটা যেতেছে রে মরুভূমির ভিতর দিয়া, ফলাফলি কয় কি তারে এই মরুভূমির ভিতরে দিয়া ঠেডা রোদ, হ্যাঁ নাকের বাসি ফেটতেছে গিয়া, রান্না দিলে মনে হয় খুঁড়িয়ে যে যাবো গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হয়ে যাবো গা। এইটার উপরে দিয়ে নবী যে আটটা যায় কেমনে, তারপরে হগল উপরে ছায়া দেহে। নবী যখন আটটা যায়, একটা ব্যাগের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচন্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যেই পাথরটা পড়ছে, এটারে হাত লইয়া দেখে নবীর কদমের মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি কি মাইকম্যান? মাইকম্যান কই? তো তুমি দর্শক কেন মাইক? সেটা আওয়াজ হলো কেন? আটকা কুয়া দিল কি রে? এখান থেকে ফাঁস কাটা ভাড়া ধরে আউস ঘরের সুইটটা মারা স্বামীমে দইটা দিয়ে বদনাম করে লাগবে। আমিন কর, সবাই কোন আমিন। লোকজন, আমি তো বারবার সঠিক বলছিলাম, বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়ে নেন, আমাকে আনতে হবে এমন কোনো শক্তি নেই। এটা লোক অর্ধেকের বেশি বাইরে খেলে দিচ্ছে, তো লাভ কি? রাস্তাঘাটের লোক এইরকম জায়গার মধ্যে আপনারা যেখানে বড় জায়গা আছে এখনো করবেন, এটাকে আমরা গাড়া মাহফিলটা করণ লাগবে, এমন কোনো শক্তি আছে? লোক বহন লাগবে না। অবশ্য তারারও দোষ নাই, তারা মনে করছে এত লোক কি আর আইব না। আমিন বলো, আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, মাইক লিয়ে গোতাগুতি করো না। তুই তো যেমনি বইয়া রইছ মনে মাইক বানাস, তুই মাইকের মোহ বুঝছ, তুই এখানে বই রইছ তুই কিছু দিয়া। আর মাইক ম্যান হ্যাঁ বাইক গেছে, তো তার খবর দিয়াম। আমিন বলো, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা সময় না ভাই, আসল কথাটা বলতে চাই। তাইলে সমস্যাটা কোন জায়গায়? যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারল না, যেই নবীর এত সম্মান এত মর্যাদা, এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কেন সমস্যা দেখা দিল? মক্কার মানুষগুলো আগে থেকেই বুঝতো, যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে। আবু জেহেল তৎকালীন জমানার নেতা, হেতে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। এতে বুঝালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমারই কোনো কেউ নেতা মানত না, যে বেটা জীবনে একটা মিশা কথা কয় না। আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিশা কথা ছাড়া বক্তৃতা শুরুও করতে পারি। যে যত বড় নেতা তে তত বড় মৃত্যু, ঠিক কিনা কম? যেটা ফারত না এইটা বেড়ে আপনার দিয়া লাইতাছে। তুই ফারতি না, এটা দিবি কসকুতি। তুই কইবি যে ভাই আমি কোনো এখন টেহা পয়সা লইয়া বসি না, আমার যদি দেন আমি চেষ্টা করাম শুদ্ধ রাখবই নেওয়া যায়, এর বেশি আমার দ্বারা সম্ভব না।
আমি কোনো খ্যাত বেচ্চা ময়নামতি রাস্তা করে দিতাম না। এই কথাটা তুই সুন্দরভাবে কচ্চা, এই কথাটা কোয়ারের ভিতরে পাইতেন না। হেতে ঘরের ফইটা বেড়াইয়া তখন ফিস করে লাল কালা করে দিয়া লাইতো চায়। আসলে এটি হলো কথা, প্রতারণা, এটি হলো চালাকি, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত। এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে। সারাদিন লাইতে ইয়া শেষে দিয়ে একটা লজেন দিলে ওই লজেনটা মিডা করছে। ওয়াজে ধরে না তো, এই যে আমি মুশতাক ফৈজন ওয়াজ করতে আসি, কতক্ষণ পরে কানবেন, তারপরে তবা করবেন, তারপরে মাহফিলও বইয়ে করবেন। কথা তো ঠিক রে, কমলা মরে থেকে রে আলী নেওয়াজ সাহেব নাই, ভালো না আলী নেওয়াজ কয় বছর, নবী নেওয়াজ কয় বছর হয়েছে, আমরা তো হুজুর আছি, এবার এই বয়সে মরে গেল বা আমরা তো বোনাস টাইমে আছি। অনেক মুরব্বীরা দেখবেন কানবো, তারা তবা করবো, দোয়া করবো, লাভ গীতা বাড়ি সেইরা বাড়ি সাইডে হুজুররা কত কথা কয়, বিড়িরা দেয় হুজুররা সব কথা ধরে পারে যাবে, হ্যাঁ বিড়ি টানতে আছে আর তোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ আপনার ঠিক নেই রে। আর যে এত ওয়াজেরও দরকার নাই, বিড়ির লোক উড়াই দেওয়ানোরও দরকার নাই। 2-4টা কথা উঠবেন, ওখানে গেট তালাইবেন, নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলান না লাগে। বদলাইলে হেলে বদলাইলে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ওই হুজুরে যে ওয়াজ করতে আছে, হাতে ওয়াজ শুনতে আছে মন দিয়া, তো ইতিমধ্যে 50টা না 60টা ছাগল চুরি করছে। তেও মাহফিল হইয়া সেটা চুরির ওয়াজ হইল না, খুব কাঁদছে। আরে সব শেষ রে, কি তবে চুরি করলাম রে, যা যা করছি করছে। আজ্জার পরের থেকে শুধু আমার দিকে আজ্জার পরের থেকে আর চুরি সামারি নাই, আর বাটফারিসিটা শুধু আমার দিকে, অন্যদিকে চাই না। যা হয় তা হোক, এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই। আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই লইতে পারবেন, এই সুযোগ আর আমাদের নাই। আল্লাহর উপরে ছাইড়া দিয়ে বইয়া থাকে, যাও আমিন কর। তো কয়টা না ছাগল চুরি করছে, 50-60 ধরে। তো তে মাহফিলও যখন ওয়াদা করছে, কানছে, তবা করছে, আর জীবন ওই কাম করতাম না। তার বাড়ি হইল আইলের লোকে। তে রাত্রেবেলা আইলের কাছে রাইটটা যাইতেছে, দেখে যে খাসি দেয়া আডে রাইতের বাজে দেড়টা। তে মনে মনে গাড়ে আহা হা এই খাসি টাইপে আটতে আছে, কম্বালা শিয়ালে খাই আল্লাহ এরতে বালা না আমি লইয়া গেলাম না। এই চিন্তা করে এই খাসি চুরি করে বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রাইতে জব করে রান্না করিয়া ফজরা রাগি দেখ রেডি। ভাত বাইটা যখন দিছে, তে আবার কান্দা শুরু করছে। আর কি এই রাত্রে তো তোমা করে আইলা, এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলা, আর আজ অহর আবার এই খাসিটা চুরি করলাম। কামটা বোধহয় ভালো হয়েছে না, আমি কি মরতাম না। ওই আসে রাতে কানতে আছে, লোকের ফলা পাইলে কয় তো তুই কানলে আনলি কি ওহন এই খানা রাখি দে কান্দাকাটি, ঠিক খানার জুড়ে কান্দাকাটি বন্ধ কর। আরে গোনা যে বাড়াই লাইলে আমি এটা কিতা করো, ওই গোনা কমানোর শুধু একটা লাইন করি। ওই কি লাইন করা, ওই গোনার আমটার ভিতরে রাহনের দরকার নাই। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ গোনা ভাগ হয়ে গেছে, গোনা নিয়ে কিছু কমে তাড়াতাড়ি বেড়ে গেল, দাওয়াত দিয়ে খাওয়াইনি। ফজর একটা মিডিয়া কইছে, হুজুর আমরা কোনো খাসির বস্তু দিয়ে ভাত খাই না। হুজুররা কবে তোরা গরু খাই, খাসি তো আর খাই না। কয় খাসি বয়স কিরম, মাশাআল্লাহ করে তেল 3 কত লও যায়। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব লইয়া বইয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে পরে পান খাইতে আছে, বিদায় লইব। এমন টাইমে ওই যে আসল চুপটা আইয়া হুজুর কারবার দেখতে হয়েছে, কয় কি চুরির খাসি। কারো অসুবিধার দল, আমি মসজিদে নামাজ পড়াই, ইমাম খতিব, আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ। আরে করছত কিতা তোরা, হুজুরের কি বেশি খারাপ হয়েছে, খারাপ কিতা সর্বনাশ তুইও গেছ, আমারও শেষ করছ। হুজুর আমি আর কি করব, তুই যে চুরি করছ এই যার খাসি এবার কিয়ামতের মতন উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব। হ্যাবলা কোনো সাক্ষী মাখি ঘুরাইতে পারত না, টেহাটুয়া খাওয়াইয়া পনির ডর দেখাইয়া হেবাটারে ফিরাইতে পারত না। হেবাটায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে খাইয়া লাইছে। হুজুর থেকে উঠবো, কয় খাসিটা আইয়া সাক্ষী দিব আমার জব করে খাইছে। হুজুর খাসিটা থাকবো নি, হ্যালো থাকবো, তে থাকবো নি, তোলে আর টেনশন নাই। কই কে রে, তারা ডাক দেখো তোমার খাসি তুমি লইয়া যাও, আর সরষে দেওয়ার
নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। সবাই পড়েন আমিন। ভাই, ও ভাই, এই চরিত্র আল্লাহ নবীজিকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বের মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায়, ঠিক কিনা বল? আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার আগে তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ দেয়া কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারে দেওয়া হয়েছে মহান চরিত্র, যেমন তেমন চরিত্র না। বলেন সুবহানাল্লাহ। খুলুকুল আযীম মানে মহান চরিত্র। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম চরিত্রের তিনটা ভাগ করছে। কয়টা? আহা, কথা কয় না সবাই? তাই তো কথা বলা লাগবে তো। আরো আগে বসে কথা কন, এদিকে ফিরে বল। পিছিয়ে কিতা করতেছে, আওয়াজ দিবেন। আমি কিন্তু গত এক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তার আগে নামাইয়া নিচের থেকে ওইটা তুলছি। সবাই আওয়াজ করে বলবেন, বলেন মারহাবা। চরিত্র কয় প্রকার? তিন প্রকার। একটা হলো খুলুকুল হাসান, বালা চরিত্র তিন প্রকার। খারাপটা তো কইয়া লাভে নেই, সেটা আর কি কম লাগবে। বালা চরিত্র তিন প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারীম, খুলুকুল আযীম। আচ্ছা, এবার একটা একটা করে বলি। খুলুকুল হাসান কারে কয়? খুলুকুল হাসান কয় এইটারে আপনার একজনে গালাগালি করতেছে, মনে করেন আনসারি ভাই, আনসারি ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই, আপনি মনে করছিলেন ভালো, এত বেশি ভালো না। এবার আমি ভালো না, আপনি ভালো। তো এবার কি কইছে? আমার কোনো খারাপ কিছু কইছে না। এবার আমি যেটা কইছি এবার ঠিক হুবহু এটা আমার ফেরত দিছে। আমি কইছি যে শাহজাহান ভাই, আপনারা যেরকম মনে করছি না, আপনি এরকম না ভাই। আমি এরকম না, আপনি এরকম। এর দূরে তো কইছে, তো আমি ওনারা যেটা কইছি এটা আমার ফেরত দিছে। এক অক্ষর বাড়াইছেও না, কমাইছেও না। এই হুবহু কথাটা ফেরত দেওয়া, এটার কই খুলুকুল হাসান। আপনারা এবারে খারাপ কইছে, আপনি এবারে খারাপ কইছেন। আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ, আপনি কইবেন আমি না, তুমি খারাপ মানুষ। এটা তো সমান সমান হয়েছে। এটারে কয় খুলুকুল হাসান। এটারে কি কয়? খুলুকুল। দুই নম্বর খুলুকুল কারীম। আপনার একজন গালি দিছে, আপনি চুপ মেরে গেছেন, আপনি তার প্রতিবাদ করেন নাই, আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন। এই বাংলাদেশে এই রকম মানুষও এখনো ছিল, আছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, টিটকারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, কিন্তু তারাই ডারে গাও ভাগছে না। এইরকম আছে নাকি না? এই বাংলাদেশে আলেম ওলামারে জঙ্গি কইছে নাকি? কইছে না? শাহজাহান ভাই কইছে নি? আপনি আমার দিকে ঘুরা বল। শাহজাহান ভাই ঘুরে আসুন, ধরে বল, আমার দিকে ঘুরে বললাম। আমি আপনাকে চাইছি সুন্দর, আপনি হেলান দিয়া বল, মাশাআল্লাহ সুন্দর। এই দেশে আলেম ওলামারে জঙ্গি কইছিনি, সন্ত্রাসী কইছিনি, সাম্প্রদায়িক কইছিনি, রাজাকার আলবদর কইছিনি। স্বাধীনতার পরে জন্ম, কথা হয় না? স্বাধীনতার পরে জন্ম তারে কয় রাজাকার। যেমন আমার জন্ম হলো ৭১-এর যুদ্ধ করার মতো বয়স তো আমার আসিল না, আসিল? জন্ম হয়েছে ৭১-এ। তখন আমারে যদি কেউ রাজাকার কয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কয় না, সত্য না মিথ্যা? আমার তো শুধু অনেক ফলাফল এসে এই মানে রাজাকার কয়, আসেনি রে? তারারও রাজাকার কয়। তাইলে এই যে জঙ্গি কইলেন আপনি, কে রে? আলেম ওলামা বিলে জঙ্গি। নাউজুবিল্লাহ কইতেন না? আলেম ওলামার আপনি জঙ্গি কইলেন, হুজুর দেখে আমার আপনি রাজাকার কইলেন, টিটকারি মারলেন, মস্কারা করলেন। আমরা কি তা করছি? ধুম দইরা কোনো প্রতিবাদ করি নাই, মাইন্ডা নিছি। ওই এক বড় বুজুর্গ ব্যক্তি, ওনারে কয় যে ভাই আপনি যে এত গালাগালি করে, আপনি সাংবাদিকরা জিজ্ঞেসি আর কি, আপনি যে এত গালাগালি করে আপনি কিছু কর না? আমি নেই গালাগালি, আমি নেই না। এবারটা করে আমি না নিলে দোষারে না, একটা দেখি আমার গাও লাগাই না, আমি নেইও না, ব্যাগ ট্যাগ রাখি না, লোক গালি নেওয়ার লিখা তো শেষ। এইটারে কয় খুলুকুল কারীম। খুলুকুল কারীম মানে হচ্ছে আপনারা গালি দিছে, আপনি কি করতেছে?
ভাই কি করবো এখন? এটা কি এখন কি বানান যাবো ভাই? এটা আনন্দের আগে বুঝ করে আনন্দ আছি। এখন আর কি এখন সমস্যা কি? যা হওয়ার তো হয়ে গেছে, সামনের দিকে খেয়াল করে আনবেন। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমি তো পাশের ঘরে ছিলাম, এই যে মনির ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওই ঘরে আমাকে, আমি তো মাইকের আওয়াজ পাই নাই তখন, আমি আরো জিজ্ঞেসি কখনো মাহফিল কি আর কত দূরে হয় না, এই বাড়িয়া ভৈরান দিয়ে এগুলো ফেটে যাবেন, এগুলো হলো মাহফিল। এখন যা হয়েছে হয়েছে, ওরা হয়তো আরো ভাড়া আছে, অথবা যে ছেলেটা এক্সপার্ট ও হয়তো আসে নাই, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল একটা প্রবলেম। তো বিরক্ত করে লাভ কেন? পিসি দিয়ে কতক্ষণ ঘন ঘন করলে আমি যাই কইতে পারবো, এটা তো বন্ধ করে দিবে, লাভের লাভের দূর। আমিন কর, তাইলে খুলুকুল কারি কারে কয় আপনাকে গালি দিছে শাহজাহান ভাই, আমি কইলাম আপনি মিয়া এটা আস্তা রাজা কারুছে কইলইস মাথা নয়, এবার আটটাছে গেতি আছে, এবার কোনো জবাব দেয় না, এটারে কয় খুলুকুল কারি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মানে জবাব না দেওয়া। আচ্ছা এটা কিরকম উদাহরণ, কিরকম? এটা দিলে লাভ কি? আপনার কথা না কইলে লাভ কি? এক সাইডটা আপনারা গাইড লাইব, আপনার ক্ষমতা আছে, মাইক আছে, আপ এরপর আপনি দুইটা ফট করতেন পারতেন না। কারণটা কিটা? কারণটা এটা নবীজি না কইরা দিয়া গেছে। মজার একটা হাদিস আছে, কইয়াল এটা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার নবী রে, হ্যাঁ আল্লাহর নবী। ভাই এই যে নীলগঞ্জে বসো, এই ছোটটা বসো, হাতে মনে করছে অন্য হুজুর, তারা হুজুরে চিনছে, তাতে আইসি কি কেন সিফা দিয়া বইয়া থাহ, মানুষে জাগা পাড়াতে জাগা দেয়, হাজি মহসিন সিফা দিয়া বইয়া থাহ, চিন্তাও করো না উঠোনের, এই জন্য ওয়াজ শুরু হইতে আছে। এটা তো সাংঘাতিক দেরি, যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে। আমিন বলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো সাল্লাল্লাহু। হযরত আবু বকর নবীর চরম পরম বন্ধু, আল্লাহর নবী কয় ও দুনিয়ার মানুষ শোনো, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমার অনুমতি দিত, ও বন্ধু আমার আপনি একজন বন্ধু বানান, খোদার কসম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে আসতে আসে, এক ইহুদি দৌড়াই এক আবু বকর মুহাম্মদে এত বাড়তে পারল রে, খালি যদি সঙ্গী সাথী না পাইতো এবার দমাইল ইসলাম তোমারে ফাইয়া, তুমি যখন ইসলাম মাইনা লাইছ তখন এবার একটা সঙ্গী ফাইয়া লাইছে, এর লাগিয়া খালি ইসলামটা বাড়তে আছে, তুমি হইলা সব সর্বনাশের মূল। আবু বকর সিদ্দিক গুণ রেখে দিয়েছে, নবীজি মুস্কি মুস্কি হাসে। আচ্ছা ও আমি আর শাহজাহান ভাই যদি একলগে হাডি কান এই ক্যান্টনমেন্ট আর উনারে যদি গাইড দেন আর আমি যদি হাসি, ওনার কলজারা ফাইতে থেকে তো না যে নাগাইশের হুজুর এত মহব্বত করি, এবার আর সামনে আমার গালি দিতে আছে, এবার আর কইলে তো হলি দেখুন গা, এবার আরো হাসে, খেতে আরো গালি দিতে মজা পাইতে আছে, এবার আর মতো মানুষের লোক আইতে আমার লাভ আছে। নবীজি হাসে আর আবু বকর সিদ্দিকরে গালি দিতে আছে, তুমি খারাপ। তা আবু বকর সিদ্দিক গুন্দরে রয়েছে, নবীও কিছু কয় না, মুস্কি মুস্কি হাসে। কতক্ষণ পরে আর ওর মতো দাঁড়া, তোর আশ্রয় প্রশ্রয় খাইয়া এই মোহাম্মদ এই কারবারটা করছে রে, তোরে মন্ডায় কয় নানান ভাবে গালি গালাস রুক্ষা রুক্ষা আইতে আছে, ধমক দিতে আছে। নবীজি মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকের জন্য বুঝে তুমি খুব খারাপ, তখন আল্লাহ নবী ডাক দেওয়া কয় আমি খারাপ, এই আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় আমি না তুমি। আচ্ছা কথাটা খারাপ হয়েছে না? কথাটা কি খারাপ হয়েছে? কোনো গালি গালাজ হয়েছে? আপনার হাতে খারাপ হয়েছে,
আপনি কইছেন আমি খারাপ না তুই খারাপ, এর দূরে কইছে আবু বকর সিদ্দিক। কনের লগে লগে নবীজি আস্তে করে আনা শুরু করছে, মনটা খুব খারাপ, নবীজি আটতে আছে আর দাঁড়ায় না। আবু বকর সিদ্দিক পিছে পিছে দিছে, পকেটে নিয়ে পকেটে নিয়ে এখন বিরক্ত করে দিল। তো নবীজিও আটতে আছে, আবু বকর সিদ্দিক আটতে আছে, দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিক নবীজির সামনে দিয়ে দাঁড়াইয়া কজস্তাকি মাস্টার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আমি কি কথাটা কোনো খারাপ কইছি? আমি তো তারে গালি গালাজ করছি না, কিচ্ছু না, আমি খালি কইছি আমি না তুই খারাপ, এর দূরে তো কইছি। আবু বকর রে, আমি যা দেখি তুমি তো তা দেখো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা শুনি তুমিও তা শোনো না। ও আবু বকর, ওই কাফের বেদিন তোমারে যখন গালি দিতেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমারে যখন কয় এ আবু বকর তুমি খারাপ, ফেরেশতাটা লগে লগে কয় ওই হাতারে কাফেররা কয় তুই খারাপ, তোর ভাই খারাপ, তোর মা খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ। এইটা হইন না আমার আইসুইটা যাই যায় কয় একটা খুনে 15টা, ঠিক কিনা? তুমি আবু বকর একটা গালি দেয়, ফেরেশতা তোমার পক্ষ হয়ে 15টা গালি শোনায়। আমি হাসতেছিলাম, আবার কাফের বুঝো আর গালি দিবা নাকি, এই জন্য আমি হাসতেছিলাম। যেই মাত্র তুমি বলছো আমি খারাপ না তুমি খারাপ, লগে লগে আল্লাহর ফেরেশতা চলে গেছে। মাশাআল্লাহ আবু বকরের দোফারে আর আমরার দরকার কি ভাই? যেই মাত্র তুমি কথা খুলছো আবু বকর, তখন ফেরেশতা আর নাই। আর রহমতের ফেরেশতা যেখানে থাকে না, রহমতের নবীও সেখানে থাকে না, ঠিক কিনা? পুরা এলাকা, আপনার এলাকা কি এই প্রথম আইছে না আরো আগে আইছে? কথা কেন আগে আইছে নিয়া? মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? সুহেল। সুহেলে দিছে 1000, আরেকজনে দিছে 1000। কি নাম তোমার? শাকিলে দিছে 1000, আরেকজনে দিছে 500। একজন লোক উঠবেন না। যেটা বলতেছিলাম, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার গর্ব, আমাদের অহংকার, ডক্টর মোহাম্মদ এই মুবারক হুসাইন, মাশাআল্লাহ, উনি আমাদের মাঝে এসেছেন, যিনি বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি প্রার্থী, ইনশাআল্লাহ মনোনীত প্রার্থী। উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনাদেরকে সালাম দিয়ে একটু দোয়া নেবেন। তার উঠতেন না কেউ? কে আছেন? আর কেউ 1500 সব গরিব হয়ে গেছেন আপনারা? আর নাই? হ্যাঁ, সাইদুল ইসলাম নামে একজন, উনি মাহফিলও 3000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। মাহফিলও গোপনে একজনে 20,000 টাকা দিব, নাম কইতো না। নাম করার দরকার কি? টেহান দেওয়ার দরকার, নামের দরকার নাই। আর কেউ আসেননি? এই যে নাগাইশ মসজিদ, এই হাসান, হাসান তোমরা একটু যাও, ভিতরে যাও। ওই একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, 2 টাকা দিয়া তো কইতেন পারবে। মাশাআল্লাহ। আরে এবার টেহা লইয়া গিয়া ঘুরছে, আমি কইছি না হন দিয়েন না, পরে দিয়ে 1000 টাকা দিছে আমার ভাইয়ে। আরেক ভাই মসজিদের জন্য দিছে 1000। আল্লাহ, এই যে আরেক ছোট্ট সোনামণি, কি নাম? হ্যাঁ, মাসফি, দিয়া লাইছে 1000 টাকা। বলো মারহাবা। একজনও খালি যায় না পেলাম। আপনি দিছে? এই দিছে 5টা টাকা দিচ্ছেন, পারেন না। আর কেমনি করলে বুঝবেন? 2 টাকা দিবেন না। এ ফলাফান দিছ, যা কাছে টেহা আছে টেহাবার করো। এই যে তেদি দিয়া লাইছে, তেদি আমরা ভিতরে সকল তো সুইটটা তেদি দিয়া লাইছে 50 টাকা। একজনও খালি যাবে না, 2টা টাকা দিবে। সবাই মিল্লা শরিকতার আম্মারা, আমার মায়েরা, বোনেরা, যদি কেউ পারেন, মনে করেন যে ইনশাল্লাহ শরীক হয় হুজুরের মসজিদ, প্রাণ ভরে দেওয়া হবে, হাসপাতাল হইব, মসজিদ হইব, সকলে মিল্লা না দিলে আমি কি একলা পারা 30 কোটি টাকা করতে দাও কি? আমি তো দিছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শুনে এখন এখন আমাদের সামনে কথা বলতেছেন আমাদের প্রিয় ভাই, জননন্দিত নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক,
আমার অভিন্ন হৃদয়াংশ ডক্টর মোবারক হুসাইন। কথা বলছেন ডক্টর মোবারক হুসাইন। দেন বলছি তো আমি, আর কি করবে আমার তো ভালো করবো। আর দরকার না, অনেক হচ্ছে যেটা পাইছেন মাহফিল করে উপর ওঠেন। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়াই أعوذ بالله من الشيطان الرجيم. بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মারাত্মক বিরক্ত করতেছে। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى
صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্লা প্রস্তাবিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 নভেম্বর একটা কমায় আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে আলাদা অবস্থা হয়তো বন্ধ করে বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি ওদিকে যাও, তুমিও যাও, যাও, হ্যাঁ তুমি উঠো, আপনি একটু এদিকে আসেন তো, সামনে এসে বসে, এদিকে এদিকে ফাঁকটাতে বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর, যিনি ভিসা পাননি, আসার সুযোগ হয়নি, সহসভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলানা আব্দুল সাত্তার সাহেব। কই সাত্তার ভাই কই? আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনপ্রিয় আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আমার পূর্বে কথা বলেছেন উস্তাজুল আসাতিজা নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই, এই এলাকার পরিচিত মুখ, ময়নামতি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব। উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা জুবায়ের আরেকজন মৌলানা কামরুল হাসান। উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ মৌলানা শফিকুল ইসলাম। উপস্থিত আছেন বুড়িচং বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মৌলানা ফজলুল হক আনসারী সাহেব। উপস্থিত এই এলাকা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ সার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব মুআদ্দাব আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকায় আলোচনা করেছি, রিকশায় করে আসতাম, ভেবে ট্যাক্সি, সিএনজি, কতভাবে আমি আপনাদের কাছে এসেছি, কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। ময়নামতি মাদ্রাসায়, ময়নামতি বাজার মসজিদে, তারপরে রানীকুঠির ওই পাশ দিয়া মসজিদে, তারপরে ফরিদপুর কবরস্থানে, এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেন না। ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না। আজকের আশাটাও দেখেন কত দূরে। গতকালকে মাহফিল ছিল রাজশাহী, আজকে আমি আছি এখানে, আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া। এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরও আর আসার সুযোগ হয়ে ওঠে না। তো যেহেতু আমরা এসেছি, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। যে আমরা দারুল কোরআনের শফিক হুজুর বইটা দ্বারা আমরা চিন্তা করছি, এবারও জায়গা লইয়া বইয়া রয়েছে। আবার আমরা আনসারি হুজুরাই বইটাও তো কথা আসিল না, কারণে কারণে লোক বাইরে গেছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখছি ঘর ফিসে একজন করে আইয়ে, আপনার আইয়া ফসল করে হাফ, এটা হলো আরেকটা কারণ। জায়গা নাও আর কিছু কিছু কমাইয়া এলে কইলাম এই কারবারটা আর হয় না, বলে তুই যা, আমি বাইক খাই, এটা আর কেউ করছে না। শৈলবালা না, এরপরেও ঘরুয়া হোটেলের মালিক আবার হোর বাড়ি এখানেও দেখি আবারও আইয়া বলে বসে। তো এইটাই তো কারণ। আমিন কম।